গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এটা আমার তৃতীয় ব্লগ। আমি আর আমার মেয়ে দুজনেই স্নান টান করে আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, রেডি হচ্ছি। মেয়ে রেডি হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। এই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো। ওখান থেকে আমার দিদিও যাবে। ওই স্কুলটা আসলে আমার বাপের বাড়ির কাছে, যারা বারাসাতে থাকো জানবে, কামাখ্যা মন্দিরের কাছে। তো সেখানেই যাচ্ছি, একবার দেখে আসি। যদি ভালো লাগে তাহলে এখানেই ভর্তি করে দেবো, কারণ এখানেও বেশি দিন পড়বে না, বছরখানেক পড়বে। তো ওর বাবার এখনো স্নান হয়নি, সেই কারণে বসে রয়েছে। ওর বাবা একসাথে আমাদেরকে একটু নামিয়ে দেবে। ওই যে আমার মেয়ে, ও নিজেই জল ভরে খেতে পারে, ওর আর কাউকে দরকার নেই। নিজেই জল ভরে নিয়ে এসেছে, ও নিজেই জল খাচ্ছে। জামাটাকে পুরো ভিজিয়ে দিয়েছে। আমি এক্ষুনি স্নান করিয়ে রেডি করে দিয়েছি, তুমি আবার জামা হাতটা ভিজিয়ে দিলে না? আবার ওকে চেঞ্জ করাতে হবে, ও পুরো ভিজে গেছে। এই যে ওর বাবা আর ও এখন আদর চলছে। স্কুলে যাবে তো, ভর্তি হবে তো। ওর বাবাও জানে ও কতটা কি স্কুল করবে। এখন এদের বাপের আধিক্যতা চলছে। বাবা ছাড়ো, তোমার গায়ে ঘাম। যতক্ষণ থাকবে ওর বাবাকেই থাকে। আমি যে সারাদিন ওকে দেখে রাখি তার কোনো দাম নেই। ওর বাবা আসলেও আমাকে আর চেনে না। এই আমি আর মেয়ে বেরিয়ে গেছি অটো করে। ওর বাবা একটু অটোতে তুলে দিয়েছে। এরপরে যাব একটু আমার দিদি বাড়ি, তারপর ওখান থেকে যাব স্কুলে। স্কুলটা গরমের ছুটিতে বন্ধ ছিল বলে না, আমরা একটু ম্যামের বাড়িতে গেছিলাম। ওই স্কুলের যে হেডমিস, তাদের বাড়িতে গেছিলাম। ওপরেই তাদের বাড়ি। তো সেখানে ওনার সাথে একটু কথা বললাম। আর আমার মেয়েও ওদের বাড়িতে গিয়ে নিজের বাড়ি ভেবে খেলাধুলা শুরু করে দিয়েছে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এত রোদ্দুর ছিল, আর বাড়ি আসতে আসতে এত বেলা হয়ে গেছিলো, সেই কারণে আর ভিডিও করা হয়নি। আর ভিডিও করার কথা মনেও ছিল না। বাড়ি এসে ঘরে ঢুকে সবার আগে চলে গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। সে এত জামা কাপড় হয়েছে, খাটে দেখি পাহাড় হয়ে গেছে। এই আমরা তিনজন খেয়ে ওপরে এসেছি। মেয়ে আর বাবা এখন একটু খেলবে, বাবার সাথে মেয়ে একটু খেলা করবে। খেলা করা হলে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। এই ঘুম থেকে উঠে রেডি, একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে নিলাম। বড্ড দেরি হয়ে গেছে আজকে সন্ধে দিতে। মেয়ে ঘুমোচ্ছে। এবার যাচ্ছি হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করতে। দুদিন ধরে জামা কাপড় কাচা হচ্ছে, কিন্তু জামা কাপড় আর ভাঁজ করা হচ্ছে না। সেই কারণে আজকে ভেবেছি আর কিছু করি না করি, জামা কাপড়টা আজকে ভাঁজ করবো। এবার নাহলে পাহাড় হয়ে যাবে জামা কাপড়। আজকে যে স্কুলটায় গেছিলাম না, স্কুলটা ভীষণ ভালো। মানে ভীষণ ভালো, মানে স্কুলের যে পরিবেশটা না, সেই পরিবেশটা ভীষণ ভালো। আর গরমের ছুটি ছিল বলে অতটা ঠিক করে দেখতে পারিনি, কিন্তু হেডমিস যার সাথে কথা বলতে গেছিলাম, সেই হেডমিসটারও কথাবার্তা ভীষণ ভালো। আর আমার মেয়েরও মনে হলো ভীষণ পছন্দ হয়েছে। এবার ওর বাবার সাথে কথা বলে দেখি ওর বাবা কি বলে। আর সব থেকে বড় কথা কি, আমাদের বাড়ি থেকে না খুব একটা দূরে নয়, আমার যাতায়াতে ভীষণ সুবিধা হবে। সেই কারণে এই স্কুলেই ভর্তি করব ভেবেছি। এবার দেখি কি করা যায়। এবার নিচে এসে রাতে রান্না বসিয়ে দিয়েছি, একটু আলুর তরকারি করবো। আসলে আজকে সারাদিন বাইরে ছিলাম তো, রাতে রান্না করার ইচ্ছা আমার একদমই নেই। আর যেদিনই আমার ইচ্ছা থাকে না রান্না করার, সেদিনই আমি আলুর তরকারি করি, কারণ খুব সহজেই হয়ে যায়। তাই জন্যই আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর আলুর তরকারি। এটা পরের দিনই সকালের ভিডিও। আসলে সেদিন রাতে আর ভিডিও করা হয়নি। সকাল 7:30 মতো বাজে, ওকে নিয়ে বাইরে এসেছি, কারণ ওর বাবা ঘুমোচ্ছে। ও ঘরে থাকলে ওর বাবাকে একদম ঘুমোতে দেয় না। যাও, ওখানে ইউটিউব আছে। এই দেখো, এসো, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, আসো আসো।
জল ঘাটবে না, জল জল চালাবে না কিন্তু। মামা মেয়েকে জল বিস্কুট খাইয়ে এই নিচে এসে চা বসিয়ে দিলাম। আর এই ভিডিও করতে করতে আমার চাটাই উতলে গেল আর গ্যাসটাও নোংরা হলো। এবার চা খেয়ে গ্যাস পরিষ্কার করতে বসবো। আমি আর মায়ে চা খাবো, সৌরভ এখনো ঘুম থেকে ওঠেনি। সকালবেলা চা খেতে খেতে আমি আর মা আলোচনা করছিলাম কি রান্না করা হয়, যেটা আমরা প্রতিদিনই করি। সকালবেলা উঠেই চা খাই আর ভাবি যে কী রান্না করা হবে, সকালের কি করা হবে, দুপুরের কি করা হবে। চা খাওয়া হলে আমি যাব ওপরে, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাগোজ করব। এই স্নান করে পুজো দিতে এসেছি। আর এখন আমার পুজো দেওয়ার নতুন পার্টনার হচ্ছে আমার মেয়ে। ও আমি পুজো দিতে আসি আর ও আমার পেছন পেছন চলে আসে পুজো দেবে বলে। কাচবো নাকি আমার পুজো দিতে হেল্প করবে, সাহায্য তো করে না, অকাজ বেশি করে। ধোয়া বাসনগুলো আবার ধুয়ে দেয় ও আমাকে। কিন্তু কি বলতে হয় ঠাকুরকে, কি বলতে হয় বলো? ভালো রাখো, আমাকে সুস্থ রাখো।